রাধে, আমি সুমিতা আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো বলো তো আমি কোথায় যাচ্ছি? এখন বলবো না, একটু দেখো তারপর বুঝতে পারবে। তো আমার ছেলেও দেখো রেডি হয়ে গেছে, এবার আমার বাবাও রেডি হয়ে গেল। তো বাবা, মা, আমি, ছেলে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু বেড়াতে। তো কোথায় এসেছি মণ্ডপ দেখলে তো বুঝতেই পারছো। এই ভিডিওটা কিন্তু দুর্গাপূজার ভিডিও, আগে আমি বলিনি এখন বলছি। এটা শেয়ার করার একদমই সময় পাইনি, কারণ আমি ব্যস্ত ছিলাম তার জন্য। সপ্তমী আর অষ্টমী তো আমি বেরোইনি, নবমী দিন বেরিয়েছি, একদিনই পুজো দেখেছি। এবার আমি দশমীতেও বেরোতে পারলাম না, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য আমি শুধু নবমী দিনই পুজো দেখেছি। তো সকাল থেকে ভাবছি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কিন্তু মানে বেরোনোর হলো না। তো ঠিক দুপুরবেলা আমরা 3:30টার দিকে বেরিয়ে পড়লাম। আমার মা, আমি, আমার ছেলে, আমার বাবা, আমরা 4 জন বেরিয়ে পড়লাম। তো এসেই সবার প্রথম আগে নিউ কলোনি আর ডি কলোনি পুজোটাও দর্শন করেছি, কারণ এই পুজোগুলো অনেক দূরে, তো তার জন্য দূরের পুজোগুলোকে আগে আমি দুপুরবেলা দেখে নিচ্ছি। আর বিকালবেলা আমার বরের সাথে বেরোবো, তার জন্য আমি দুপুরবেলায় আমার মা আর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো নিউ কলোনি পুজোটা খুব সুন্দর হয়েছে। এই দেখো মায়ের মুখটা খুব সুন্দর। তো এখানে একটু মাকে দর্শন করে এবার চলে আসলাম লঙ্কা রোড এসসিবির পূজা দেখতে। এই পূজাটা অনেক দূরে, তো এখানেও চলে আসলাম। আর এই নিয়ে 2টা পুজো দর্শন করেছি। তো দেখতেই পারছো মাকে নমস্কার করে আমি আবার তার পাশেই দেখো কত সুন্দর করে দৃশ্য এখানে সাজিয়েছে। এই দৃশ্যগুলো দেখে এত ভালো লাগলো। এখানে সবাই এসে কি সুন্দর ফটো ওঠাচ্ছে, ভিডিও করছে, আমিও একটু ভিডিও করে নিলাম, ফটো ওঠালাম। তো এখানে যমরাজা আমাদেরকে কি কি শাস্তি দেয়, কে কোন কর্ম করলে কি কি ফল পাওয়া যায়, কোন কর্মের ফলে কি শাস্তি হয়, এখানে এই দৃশ্যটা দেখানো হয়েছে। তো আমি পুরো ভালো করে দেখলাম। এবার আমরা আবার চলে আসলাম। এটা কোথায় বলো তো? অ্যাপিটিএফ ক্যাম্প, লামডিং অ্যাপিটিএফ ক্যাম্পের পুজোটা খুবই ভালো হয়, প্রতি বছর আমরা এখানে আসি। কিন্তু আসার সময় একটু কষ্ট হয়েছিল, কারণ রাস্তাটা খুবই খারাপ। তো আমার একটু চালাতে কষ্ট হয়েছে স্কুটিটা। আমি আমার স্কুটি করে আমার মাকে চালিয়েছি, কিন্তু রাস্তা যদিও খারাপ হতে পারে, কিন্তু পুজোটা দেখে মনটা খুশি হয়ে গেল। এই দূরে দূরে পুজোগুলো কিন্তু আমরা সকালবেলায় সেরে নিয়েছি, মানে দুপুরবেলা আর কি। তো আমার খুব ভালো লাগলো। তারপর বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আবার দেখো রাত্রেবেলা বেরিয়ে পড়লাম আমার বরের সাথে চুড়িদার পরে, কারণ দুপুরবেলা আমি শাড়ি পরেছি, রাত্রেবেলা শাড়ি পরিনি, কারণ অনেক রাত হয়েছে, রাতে 12টার সময় বেরিয়েছি, তার জন্য আর শাড়ি পরলাম না। তো আমার বরের সাথে সবার প্রথম আমি নদীর পাড়ে পুজো দেখতে আসলাম, কারণ এইখানে পুজোটা কিন্তু আমি দেখিনি। দুপুরবেলা ওর দূরে দূরে পুজো দেখেছি, তার জন্য এখানে বেলতলার পুজোটা দেখলাম। তারপরে এখন চলে যাচ্ছি একদম মা শীতলা মন্দিরের সামনে যে মাঠে একটা বড় পূজা হয়, এখানে চলে আসলাম। তো এই পূজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে ভক্তবৃন্দরা সবাই নাচ করছে, দেখে খুব ভালো লাগলো। মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করলাম। তো আমার বর আর আমি দেখো যাচ্ছি মন্দিরে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে পুরো সম্পূর্ণটা ভিডিওটা দেখে তো বুঝতে পারছো আমি কটা পুজো দেখেছি। এবার দুর্গা পূজায় কিন্তু আমি বেশি পুজো দেখিনি, দুপুরবেলা যে কটা দেখেছি, রাত্রেবেলা শুধু নদীর পাড় বেলতলা আর এই লাস্ট কলোনি পূজাটা দেখেছি। তারপর কিন্তু মায়ের মন্দির আমি কালীবাড়িতেও গিয়েছিলাম, খুবই ভালো লাগলো। রাধে রাধে, হরে কৃষ্ণ।